আমার এই 300 মরিচ গাছে কিন্তু বর্ষাকালে ব্যাপক পরিমাণে মরিচ হবে বলে আমি আশা করতেছি, এবং হচ্ছে বর্ষার সিজনে মরিচের দাম খুব চড়া থাকে এবং আবার অধিক মুনাফা হবে বলে আশা করতেছি। প্রিয় কৃষক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন কৃষি বিষয়ক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সবার প্রিয় চাষি ভাই। আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল চাষি ভাই 2.0। তো কৃষক বন্ধুরা, যেমনটা দেখতে পারতেছেন, আমি সরাসরি চলে এসেছি আমার নিজের এই ঘেরের উপরে। ঘের বলতে আমি বোঝাতে চাচ্ছি যেখানে আমি বর্ষার সিজনে মাছ চাষ করি, এবং সমস্ত পাট দিয়ে কিন্তু আমি যেমনটা দেখতে পারতেছেন সুবরি গাছ রোপণ করেছি, এবং সেই সাথে যে অবশিষ্ট পাড়ের জায়গা আছে সেই জায়গায় কিন্তু এবছর আমি বর্ষার সিজনে যে মরিচটা হয় সেই মরিচটা কিন্তু রোপণ করার বা সেই মরিচটা কিন্তু চাষ করার উদ্যোগ নিয়েছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমি আমার এই মরিচ গাছের বীজতলাটা বা যেখানে আমি মরিচটা রোপণ করব সেই প্রসেসটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, এবং হচ্ছে আমি যে কিভাবে অধিক ফলন হবে বলে আশা করতেছি সেই সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমার ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো যারা নতুন দেখতেছেন অবশ্যই চাষি ভাই 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা না বাড়াই চলুন বিস্তারিত ভিডিও শুরু করি। তো কৃষক বন্ধুরা, যেমনটা দেখতে পারতেছেন আমি আমার ঘেরের পারে এই প্রতি 1 হাত ফাঁকা রেখে কিন্তু আমি একটা মরিচ গাছের জন্য গর্ত করে রেখেছি। এই গর্ত করা রাখার পরবর্তী সময় আমি কি করেছি, আমার এই পুকুরের পানির মাটিটা কিন্তু তেমন উর্বর না এবং হচ্ছে খুব শক্ত প্রকৃতির। সেই জন্য আমি অন্য জায়গা থেকে, যে জায়গার মাটিটা বেশি উর্বর, বিশেষ করে যে জায়গায় জৈব পদার্থ আছে, ঘাস লতাপাতা অথবা এই যে গোবর সার ছিল, সেই জায়গার যে উর্বর মাটি, সেই মাটিটা দিয়ে কিন্তু আমি আমার এই যে গর্ত করে রেখেছিলাম সেই গর্তের ভিতরে ভরাট করে দিয়েছি। এই ভরাট করে দিয়ে কিন্তু আমি প্রায় 15 দিন রেখে দেব। 15 দিন রেখে দেওয়ার পরে আমার কাজ হবে প্রত্যেক 3 থেকে 4 দিন পর পর আমি এই জায়গায় পানি দেব। যেরকম ব্যাটারি চালিত আমি মোটর, যেমনটা অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ব্যাটারি চালিত মোটর দিয়ে আমি আমার পানির সেচগুলা দেই কিন্তু এই মরিচ গাছগুলায়। এই মরিচ গাছগুলায় পানির সেচ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে মাটিটা যেন আরো একটু নরম হয়, সফট হয় এবং হচ্ছে উর্বর হয়। এরপরে কি করব, আমি এইভাবে প্রায় 15 দিন রেখে দেওয়ার পরে আমি এরপরে বিভিন্ন প্রকারের সার আছে, যেরকম হচ্ছে টিএসপি, ইউরিয়া, পটাশ, ম্যাগনেসিয়াম সালফেট, বোরন, তারপরে হচ্ছে জিপসাম, এই সব ধরনের সারের কিন্তু একটা সমন্বিত মিক্স করে সমস্ত এই গর্তেতে কিন্তু দিয়ে দেব। এই গর্তে দেওয়ার পরে আমি সেই গর্তটা প্রায় আরও 15 দিন রেখে দেব। সেই সাথে আমি কিন্তু আর একটা কাজও করে ফেলছি অলরেডি। যেমনটা আপনারা আমার দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার যে চারাগুলো আমি এই গর্তে লাগাবো সেই জন্য কিন্তু আমি বীজ দিয়েছিলাম, মরিচের বীজ দিয়ে আটি থেকে কিন্তু এই চারা বীজতলায় দিয়েছিলাম। যেমনটা দেখতে পারতেছেন এখন অনেক ছোট, কিন্তু চারাগুলো খুব সুন্দর গজিয়েছে। এটা আমি নিয়মিতই পরিচর্যা করতেছি। যেরকম আজকে আমি বিকালে চলে এসেছি পানি দেওয়ার জন্য। এই জায়গার যে চারাগুলো আছে এগুলা কিন্তু এক পাশে কিন্তু আমার যে গর্তগুলো আছে গর্তগুলো প্রস্তুত হইতেছে, অপর প্রান্তে কিন্তু আমি আর এই চারাগুলো কিন্তু বড় হয়ে যাইতেছে। হ্যাঁ, তো যেমনটা বলতেছিলাম, যখন আমি এই 15 দিন পরে সার দিয়ে রাখার পরে মিনিমাম 15 থেকে আরও 20 দিন অপেক্ষা করব যে সমস্ত মাটি দেওয়ার সারটা পৌঁছে যেন মোটামুটি এই আমার যে মাটি দেওয়া ছিল এই মাটিটার সাথে মিশে যায়। সেই সাথে আমি কি করব, আমি কিছুদিন পর পর মানে 1 সপ্তাহ বা 5-7 দিন পর পরে কিন্তু আমি এই প্রত্যেকটা গর্তে পানি দেব। কারণ আমি যদি পানি না দেই তাহলে কিন্তু এই গর্তের মাটিটা কিন্তু উর্বর হবে না। হ্যাঁ, সারটা কিন্তু মাটির সাথে মিশতে পারবে না। আর এইরকম রেখে দেওয়ার পরে অপরদিকে যখন যেমনটা দেখাইছিলাম যে বীজতলায় মরিচের চারা হইতেছে, ওই চারাগুলো কিন্তু বড় হবে। তো এরকম করে প্রায় 1 মাস পরে যখন দেখবো যে আমার চারাগুলো একটু সুন্দর মোটামুটি বড় সাইজ হয়ে গেছে এবং হচ্ছে আমার গর্তের মাটিটা উর্বর হয়েছে, সেই সময় কিন্তু আমি এই চারাগুলা রোপণ করে দেব। এরপরে আস্তে আস্তে পরিচর্যা করার পরবর্তী এক সময় কিন্তু আমার মরিচ গাছগুলা কিন্তু ব্যাপক ফলন হবে, এইটা আমি আশা করতেছি। এটা আশা করা না, আমি বিগত বছরও এইভাবে মরিচ চাষ করেছি এবং হচ্ছে ব্যাপক কিন্তু ফলন পেয়েছি। তো যেমনটা দেখতে পারতেছেন, এই যে মরিচ গাছ এই আমার সমস্ত পারে, এইটা আমার হচ্ছে 230 শতকের একটা পুকুর, মোটামুটি ভালোই বড় পুকুর এই বা ঘের। এই ঘেরের কিন্তু আমি সমস্ত পারে 1 হাত পরে ফাঁক দিয়ে কিন্তু আমি প্রায় 300 মতন মরিচ গাছ রোপণ করা আমার পরিকল্পনা রয়েছে। হ্যাঁ, আর এই 300 মরিচ গাছ থেকে যদি ধরেন আমার এখন যখন মরিচ গাছটা রোপণ করতেছি এখন হলো প্রায় চৈত্র মাসের প্রথম দিক। তো চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, মানে আমি আশা করতেছি 60 থেকে 70 দিনের মাথায় কিন্তু আমি ফসল তোলার একটা
উপযোগী হবে, আমি এরকম প্রায় আশা করেই কিন্তু আগাইতেছি। তো যখন দেখেছে জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাস এসে পড়বে, সেই সময়টা কিন্তু আমার মরিচগুলা কিন্তু ব্যাপক ফলন শুরু করবে। যে সময় হচ্ছে মরিচের কিন্তু অনেক দাম হয়, কারণ হচ্ছে কি যখন ওই সময়টা কিন্তু যে নিচু জায়গায় যে মরিচটা রোপণ করা হয় সেই মরিচটা কিন্তু থাকে না, তখন কিন্তু এই বর্ষার সিজনে কিন্তু মরিচের কিন্তু ব্যাপক দাম হয়। তো ওই সময় ভালো একটা দাম পাবো এই প্রত্যাশা করে কিন্তু আমার এই মরিচের যাত্রাটা শুরু হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে মোটামুটি আমি শুধু আলোচনা করলাম যে কিভাবে আপনারা বীজতলাটা রোপণ করতে পারেন, আর কিভাবে এই যে পুকুরের পাড়ে অথবা যে জায়গাটা উঁচু জায়গা আছে সেই জায়গায় কিভাবে মরিচের রোপণটা করতে পারেন সেই বিষয়টা নিয়ে একটু সামান্য আলোচনা করার চেষ্টা করলাম। আমি বরাবরের মতন সবসময় আমার যে ঘেরের পাড়ের যে মরিচ চাষটা করতেছি এই বিষয় নিয়ে আমি নিয়মিতই আপনাদের ভিডিও দেবো। শুধু মরিচ চাষ না, আমি যেহেতু কীটনাশকের বিজনেস করি, সেই সাথে আমি নিজে পার্সোনালি যেহেতু একজন কৃষক, সেই সুবাদে আমার কিন্তু অনেক চাষিরাই আছে, তারা বিভিন্ন শাক সবজি এবং ফলমূল আবাদ করে থাকে। তো আমি ধারাবাহিকভাবেই কিন্তু আমি আধুনিক কৃষির যে বিষয়গুলো আছে সেই সমস্ত ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো। তো যারা এত সময় ধৈর্য ধরে মরিচের বীজতলা তৈরির ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চাষি ভাই 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার যারা কৃষক বন্ধু আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ হচ্ছে আপনার শেয়ারের মাধ্যমে তাদের কাছে গেলে হয়তোবা তারাও কিছুটা উপকৃত হতে পারে। আর আরেকটা বিষয় আমি বলবো, আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদের মধ্যে অনেকেই আছে অনেক বেশি অভিজ্ঞ, আমার থেকে অনেক বেশি জানেন বা বুঝেন। তারা অবশ্যই আমাকে পরামর্শ দেবেন। যদি অন্য কোনো পরামর্শ থাকে বা আমার কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে পরামর্শ দেবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই জায়গায় নক দিবেন, তাইলে আমিও উপকৃত হব। সেই সাথে যদি আপনার কিছু জানার থাকে, আমার ক্ষুদ্র জ্ঞানে যদি আপনাকে উপকার করা সম্ভব হয়, আমি চেষ্টা করব সেই ধরনের পরামর্শ দিয়ে আপনাদেরকে উপকার করার জন্য। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না, নিয়মিত এরকম সব আধুনিক কৃষির ভিডিও পেতে অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।